আমার যে পদ, এই বড় পদের কথা আপনাদের না বললে আপনারা বলবেন আমার পাতি নেতা। আসলে আমি পাতি নেতা না, আমি কিন্তু সহ সাংগঠনিক সাধারণ সম্পাদক পদপ্রার্থীর বাম হাত। আরে বাবা, কি মাইক্রোফোন, দারুন। আমি ধুমা, চ্যানেল আমার ধুমা। দয়া করে ওই পাতি নেতার কথাগুলো শুনে তার পেটের গ্যাস্ট্রিকটা কমা। দেশবাসী, আমি দুপা, চ্যানেল আমার কুফা। আপনাদেরকে স্বাগতম জানাই। এক নেতা জোর করি দই নাইছে, তার কথা শোনাই লাগবে। বিশ্বাস করেন দেশবাসী, সব চ্যানেল ওর কথা শুনবে না, পালাচ্ছে। আমরা ধুমা আর কুফা চ্যানেল বাঁচতে পারলাম না, আমাকে পা জড়াই ধরিস। দয়া করে আপনারাও একটু শুনবেন কি বলে। তার পেটের ভিতর নাকি বাদুর বুদুর কাটতিছে, আপনারাও একটু দোয়া করে তার মনের কথা শুনবেন। আমার সে ডানা তার বাম হাত কই রে? আই তো ডানা তার বাম হাত আমার কোলে কোলে থাক, কোলে কোলে থাক, ঠিক আছে? সাংবাদিক ভাইরা কই? সাংবাদিক ভাইরা তো দেশবাসী, কিছু মনের কথা ছিল সেইগুলো আপনাদেরকে বলবো। আমার দুই সাংবাদিক, তাদেরকে আমি ধরে নিয়ে আইছি। বিশ্বাস করেন, সত্যি কথা করছি, জোর করে নিয়ে আইছি। আমার কথা কেউ শুনতে চাচ্ছে না। তো আপনাদেরকে আমার মনের কথা বলবো। তার আগে আমার পদটা, আমার যে পদ, এই বড় পদের কথা আপনাদের না বললে আপনারা বলবেন আমার পাতি নেতা। আসলে আমি পাতি নেতা না, আমি কিন্তু সহ সাংগঠনিক সাধারণ সম্পাদক পদপ্রার্থীর বাম হাত। তোমার ডাইনাত বাম হাত, এই যে আমার ডাইনাত, এই যে আমার বাম হাত। আর আমার সাংবাদিক ভাইরা সাংঘাতিকরা। শুনলাম কোন স্কুলের নির্বাচনে দাঁড়াইছেন, নির্বাচনের কি অবস্থা? প্রথমে আপনারা জিজ্ঞাসা করেছেন নির্বাচনী অবস্থা জানতে চাইছেন। প্রচুর প্রশ্ন লিখে নিয়ে আইছে, উত্তর লিখে নিয়ে আইছে। আপনারা বহুত প্রশ্ন করবেন আমি জানি, কিন্তু আমি না পড়িয়ে কোনো উত্তর দিতে পারবো না। আমার নেতা বলি দিয়েছে, লিখা ছাড়া কথা করতে পারিনি। আমারও যে উপরের নেতা, তারাও করতে পারে না, তাই লিখে নিয়ে আইছি একেবারে টাটকা। স্কুলের ভোটারকে কি অনুভূতি? ভাই, নির্বাচনী অনুভূতি কি কব? আমারে ভোটার দেখার সাথে সাথে ভোটারেরা পালাস, সব পালাস। গুড বাই। কারণ হইলো, আমি কারণটাও ক্লিয়ার করে দিচ্ছি। প্রত্যেকটা ভোটারের সাথে আমার গায়েবী ভাবে কথা হয়েছে, তাই তারা সামনাসামনি কথা বলতে চাচ্ছে না। এজন্যই তারা আমার ভোটের সময় ঠিকই ভোটে যাই আমার ভোটই মারি দেবে না, আমার উল্টো দিকে। তাই আরে বাবা, কি মাইক্রোফোন, দারুন। মোটে নেই তো। শুনলাম বিরোধী প্রার্থীর নামে তাদের নামে মামলা করেছি, সেই সম্পর্কে তো জানতে চাইছেন কেন? বলতেছি, আমি আমার তো লিখে দিয়েছে আমার বস। আমি নিজের থেকে একটা কথাও করতে পারি না, আমার নিতেও পারে না। আমার কইছে আর তারা লিখে দিয়েছে, আমি তাই করছি। ভবিষ্যতে তারা খাঁটি দেশপ্রেমিক তৈরি করতে পারে, বুঝতে পারছেন? এই দুঃসাহস যাতে দেখাতে না পারে, সেই জন্যই তাকে নামে মামলা করেছে, যাতে তারা নির্বাচন করতে না পারে। আরো আছে ক্যাম্পাসে যাতে তারা মাদকের বিরুদ্ধে না দাঁড়াতে পারে, সেই জন্যই তো তাদের বিরুদ্ধে মামলা করেছি। সাংবাদিক ভাই, তোমাকে পা দুকন ধরি, আমার কথা কেউ বুঝছিস না। তোমরা একটু চ্যানেলে একটু প্রকাশ করি, দেশের মানুষ একটু জানাই দাও আমি যে মলাম, আমার এই পেটের ভিতর গ্যাস কথাগুলো আমি আমার মনে থাকে না, আমি খাতায় লিখে নিয়ে আসি। তোমরা একটুখানি দেশের মানুষ একটু জানাই দিয়ে বাইরে তোমরা চলিয়ে যাই। আর তাদেরকে যদি আমরা নেতা বানাই, বুঝতে পারছেন, আমার মতো এবং আমার যে উপরে তারা নেতা আছে, তাদের মতো ধান্দাবাজদের বিলুপ্তি হয়ে যেতে পারে যদি তাদের নেতা বানায়। এই জন্য তাদের নামে কেস করেছি, যাতে তারা না দাঁড়াতে পারে। তাদের মতো ভালো মানুষ যদি থাকে, আমরা এই ধান্দাবাজ কোনে যাবো? আমরা তো হারাই যাবো। পাশ করে আপনাদের কি স্বপ্ন? তুমি কদিন আমাকে কি স্বপ্ন? আমাকে উপরে যে নেতা কইয়ে দিয়েছে, এটা আমি আপনাদেরকে বলতেছি যে নেতা লিখতে দিয়েছে স্পষ্ট নির্বাচনী ইশতেহার, বুঝতে পারছেন? তো দেশবাসী, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনারা কল্পনাও করতে পারবেন না আমাকে নেতা আপনাকে জন্য কি একটা সুযোগ সুবিধা করে দিয়েছে। ক্ষমতায় আসলে আপনারা সবাই, এমনকি বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই কিন্তু চাঁদা দিতে পারবেন, ব্যাংক লুট দেখতে পারবেন, হানাহানি, লুটতারাজ, দখলদারির মতো খারাপ মহৎ কাজ আপনারা কিন্তু দেখতে পারবেন। আর আমার কথা, আমি কিন্তু আমারে পাঠাইছে, আমি তাদের বড় একটা নেতা। আমার পদটা কিন্তু জানতে হবে, সহ সাংগঠনিক সাধারণ সম্পাদক পদপ্রার্থীর বাম হাত। মনে থাকবে? আর ভোট বানচাল করতেছেন নাকি? মনে হচ্ছে আমরা জিততে পারবানে না। নির্বাচন তো বানচাল করবই,
আর যদি নির্বাচন হয় আমাদের ইশতেহার আমরা বলে দিছি, যদি আমরা জিততে না পারি, আশঙ্কা না থাকে, তাহলে কিন্তু জান পরাণ দিয়ে আমরা নির্বাচন বানচাল করবোই। কারণ তারা যদি ক্ষমতায় আসে তো দুর্ভাগ্যজনক ভাবে দেশ কিন্তু উন্নতির দিকে যাবে। তোর এই কথা শুনি তোর একটু পুরস্কার দিতে মনে যাচ্ছে, পুরস্কার দিয়ে দি।